দেখলে তোমরা আফটার ওয়ার্কআউট প্রোটিন শেক খেতে। তো আমুলের কোম্পানি ওই প্রোটিন শেকটা রেডি টু প্রোটিন শেক একটা লঞ্চ করেছে, দেখলাম অনেকেই ওটা ইউজ করছে প্রোটিন শেক হিসাবে, কিন্তু এটা কতটা কি প্রোটিন শেক আমি জানি না। তো আমরা আফটার ওয়ার্কআউট প্রোটিন কেন খাই? আমরা যখন এক্সারসাইজ করি মাসেল ফাইবার ব্রেকডাউন করে, ওই মাসেল ফাইবারকে রিকভারের জন্য আমাদের প্রোটিনের দরকার পড়ে। হোয়ে প্রোটিনকে কেন প্রেফার করি? হোয়ে প্রোটিন ইজি টু অ্যাবজর্ব, তাড়াতাড়ি বডিকে অ্যাবজর্ব করে, তাড়াতাড়ি ডাইজেস্ট হয়। কেন? ওর মধ্যে অনেক ডাইজেস্টিভ এনজাইম দেওয়া থাকে, অনেক এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড থাকে যেগুলো আমাদের বডিতে মাসেল রিকভারে হেল্প করে। কিন্তু ওই আমুলের প্রোটিন শেকটায় না তুমি এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড পাবে, না তুমি ডাইজেস্টিভ কোনো এনজাইম পাবে। সবথেকে বড় কথা, ওটা দুধ দিয়ে তৈরি, দুধে ক্যাসিন প্রোটিন থাকে। ক্যাসিন প্রোটিন আমরা নর্মালি রাতে খাওয়া ভালো, স্লো অ্যাবজর্ব করবে। কিন্তু ওইটা যখনই আমরা খাচ্ছি, আমরা হোয়ে প্রোটিন কেন খাচ্ছি? যাতে ফাস্ট অ্যাবজর্ব করে। কিন্তু ওইটা যখনই খাচ্ছি আমাদের ডাইজেস্টিভ সিস্টেমটাকে আরও স্লো করে দিলাম। তার মানে ওইটা আমাদের আফটার ওয়ার্কআউট খাওয়া ঠিক নয়। আফটার ওয়ার্কআউট আমরা হেলথের জন্য প্রোটিন ভেবে খেয়ে নিলাম, কিন্তু এটা অ্যাকচুয়ালি আনহেলদি। তুমি ওইটাকে আমুলের ওই প্রোটিন শেকটাকে কোনো বিভারেজ হিসাবে খাচ্ছ অন্য টাইমে তো ওকে, বাট আমার প্রেফার করবো খেও না, কোনো সুইট বিভারেজ খেওই না। তাও যদি তোমার খেতে ইচ্ছা করছে অন্য টাইমে খাও। আফটার ওয়ার্কআউট হোয়ে প্রোটিন নেই, তুমি সাদা ডিম খাও তাও চলবে, তুমি মাংস খাও তাও চলবে, কিন্তু ওইটাকে খেও না। কেন? ওইটাতে প্রিজারভেটিভ থাকবে, ওইটাতে কোনো অনেক তোমার সুগার থাকবে, ওইটাতে কোনো ডাইজেস্টিভ এনজাইম থাকবে না, ওইটা তোমার অ্যাবজর্পশন স্লো করে দেবে, তোমার কতটা কি ডাইজেস্ট হবে তুমি জানাবে না, তোমার ডাইজেস্টিভ সিস্টেমকে হ্যাম্পার করবে। তবে ওইটাকে তুমি হেলথের জন্য ভেবে কেন খাবে, তাই না? চলো।